আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝখানে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাওন। আমি মূলত আমাদের এই দোকানে যত ধরনের মোবাইল সম্বলিত যত ধরনের সমস্যা আছে, সার্ভিসিং সমস্যা, ফ্ল্যাশজনিত সমস্যা, তারপরে আপনার বিভিন্ন সেটিংস, ফোনের অনেকগুলো সেটিংস যারা বুঝে না তারা আমাদের এই ভিডিওগুলো দেখে আমরা এখানে নিয়মিত ভিডিও ছেড়ে থাকি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি মূলত যে সমস্যাটা নিয়ে আপনাদের সামনে আসছি, তো মোবাইলটার নাম হচ্ছে ওপ্পো A37F। এটি অনেক পুরাতন একটি মডেল। তো এই ফোনটির মধ্যে আমরা ম্যাক্সিমাম অনেকগুলো প্রবলেম ফেস করি। তার মধ্যে একটি প্রবলেম নিয়ে, যেহেতু আমার একটি প্রবলেম, আমি একটি প্রবলেম আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আজকে সেই প্রবলেমটি দেখাই। তা আমাদের ফোনে যে সমস্যাটা সেটি হচ্ছে, আমাদের এরকম লক স্ক্রিন খুলতে গেলে অনেকের মোবাইলে দেখা যায় যে এরকম এক ধরনের একটা লেখা চলে আসে, এটি মূলত সেন্সরের কারণে হইতে পারে, বা অনেক সময় দেখা যায় যে মোবাইল সেন্সর ভালো থাকলেও সেটিংসের কারণে হইতে পারে, বা ম্যাক্সিমাম টাইমে কি আপনাদের এই সেন্সর থেকে প্রবলেমটা হয়। তো আমি আগেই বলে নিচ্ছি যে আমার এই ফোনটির মধ্যে আমার সেন্সরটাতে প্রবলেম আছে। তো আমি যদি একবারও সমাধান চাই, তো আমি আমার পুরো ডিসপ্লেটা খুইলা সেন্সরটা চেঞ্জ করে দিলে হচ্ছে। তো যেহেতু এটা পুরাতন সেট, আর এটা যদি আমি এখন খোলা ফিটিং করতে যাই, তো আমার ফিটিংটা নষ্ট হয়ে যাচ্ছে, বা সেটের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি সেটটা খোলা ফিটিং না করে আমি আপনাদেরকে নর্মালি একটা সলিউশন দিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের আমার মূল সমস্যাটা দেখাই। যেমন আমি এখানে যদি লক খুলতে যাই, তো আমার এখানে এই ধরনের একটা সমস্যা চলে আসে। যেমন এখানে লেখা আছে, কি লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে, প্লিজ ডু নট ব্লক দ্য টপ অফ দ্য স্ক্রিন। তারপর এটা আপনি খোলার জন্য নিচে আবার লেখা আছে, যে কী লেখা আছে সেটাও পড়ে শোনাচ্ছি। তো নিচে লেখা আছে, যেমন নিচে লেখা আছে যে অর ট্যাপ অ্যান্ড হোল্ড ভলিউম আপ বাটন টু ইক্সড। তো এটা আপনি মূলত এই ভলিউম বাটন উপরটা চাপ দিয়ে ধরলে আপনার এই লকটা চলে যাবে। তো যেহেতু আমরা এই ভলিউম আপ বাটন চাইপা ধরে এটা অনেক লং একটা সময় হয়ে যাচ্ছে, তো শর্টকাটলি সমাধানের জন্য আমি আপনাদেরকে একটা ভিডিওতে একটা সমাধান দেখাচ্ছি, সেটা আপনারা দেখেন। তো এই সমস্যাটা কীভাবে আমি সমাধান করব, কীভাবে সলভ করব, সেটা আপনারা দেখেন। চলুন বন্ধুরা, দেরি না করে আমি আমার মূল কাজে চলে যাই। তো এইখানে বারবার এই সমস্যাটা চলে আসতেছে। তো এটা আমি অফ করার জন্য, যেহেতু আমার এখন বারবার চলে আসতেছে, তো এটা আমি অফ করার জন্য আপাতত আমি আমার ভলিউম বাটন উপরটা চাপ দিয়ে ধরেই সমস্যাটা ঢুকবো। এই সেটিংটা আমি অফ করার জন্য প্রথমে আমি আমার সেটিংসে যাব। তো দেখেন বন্ধুরা, সেটিংসে এখানে আমার অনেকগুলো সেটিংস আছে। তো অনেকে আছে না বুঝা উল্টাপাল্টা সেটিং ঘাটাঘাটি করে। তো ঘাটাঘাটি করার ক্ষেত্রে হয় কি, একটা সেটিংয়ের জায়গায় আরেকটা সেটিং নষ্ট হয়ে যায়। তো অনেকেই বুঝে না, বা না বুঝার কারণে সেটিংটা আওলাই ফেলে। তো আমার মূল যে সমস্যা, আমি ওই সেটিংটার মধ্যে ঢুকবো। তো ওই প্রবলেমটার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে সেটিং লেখা আছে গেস্ট্রো অ্যান্ড মোশন। আমি আমার এই সেটিংটার মধ্যে ঢুকার পরে এখানে আমি 4টা অপশন পাবো, যেমন স্ক্রিন অফ গেস্ট্রো, বা কুইক গেস্ট্রোস, বা স্মার্ট কল, বা প্রাইভেট মিসরোফেকশন। এখানে আমার এই যে অপশনটা চালু আছে, প্রাইভেট অ্যান্ড মিক্সোফেকশন। তো এই প্রাইভেট অ্যান্ড মিক্সোফেকশন লেখা আছে ইফ দ্য লক অ্যান্ড স্ক্রিন ইফ দ্য কভারেট। এই অপশনটা যদি আমি অফ করে দিই, তাহলে হচ্ছে কি, যে আমি লক খোলার ক্ষেত্রে যে আমার বারবার যে লেখাটা আসতেছে, বা আমার স্ক্রিনের মধ্যে বারবার যে অপশনটা আসতেছে, ওইটা আমার অফ হয়ে যাবে। তো যেমন আমি এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে আমার আরেকটা অপশন আছে, স্ক্রিন অফ দ্য গেস্ট রুলস। এখানে আমি ঢুকবো। এখানে ঢুকার পর হয় কি, ওই অপশনটা বারবার আর আসবে না, বা বারবার আর চালু হবে না। তো এটা আমি চালু করে দিলাম, স্ক্রিন অফ দ্য গেস্ট রুল। এটা আমি অফ করে দিলাম বা চালু করে দিলাম। চালু করে দেওয়ার পরে এখান থেকে আমি বেরোবো, মিনিমাইজ করে বেরোয় যাবো। বেরোয় দেখবো যে আমার মূলত যে সমস্যাটা ছিল সেটা আসলে সলভ হয়েছে কিনা। চলুন বন্ধুরা দেখি। তো এখন আমি আমার স্ক্রিনটা পাওয়ার বাটন দিয়ে অফ করলাম। অফ করার পরে এখন আমি ঢুকবো। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু আগের মতো এই প্রবলেমটা বারবার আসতেছে না। তো আমি আবার দেখাচ্ছি পুনরায় আপনাদেরকে। আবার আমি ঢুকবো, আবার আমি লক স্ক্রিন করবো। দেখেন বন্ধুরা, পুনরায় কিন্তু বারবার আমার অপশানটা আসতেছে না।
তো এইটা সেটিং করার পরেও আমি আবারও বলে নিচ্ছি যে এই সেটিংটা করার পরে এই সেটিংটা করার ক্ষেত্রে হয় কি আপনার ওই লেখাটা চলে যাবে। তো কিন্তু মূলত একটা সমস্যা থেকেই যাবে। তো আমি আগেই বলছিলাম যে আমার এখানে আমার এই ফোনটার মধ্যে আমার যেহেতু আমার ইয়াতে সমস্যা, সেন্সরটাতে সমস্যা আছে বা সেন্সরটা নষ্ট হয়ে গেছে, যেহেতু এটা অনেক পুরাতন একটি সেট। তো যাদের সেন্সর ভালো আছে বা সেন্সর ভালো থাকার ক্ষেত্রেও এই সমস্যাগুলো আসে বা এই প্রবলেমগুলো আসে। তো ওইটা অফ করার জন্য আমার এই সেটিংটা দেখেন, সেটিংটা দিয়ে আপনি অফ করলে মাশাআল্লাহ ইনশাল্লাহ আপনার ওই প্রবলেমটা চলে যাবে। আর যদি মনে করেন যে আপনার সেন্সর সমস্যা আছে বা সেন্সরটা নষ্ট হয়ে গেছে বা অনেক পুরাতন সেন্সর নষ্ট হয়ে গেছে, তার ক্ষেত্রে আপনি এই অপশানটা অফ করার পরে আপনার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আপনি যদি কোথাও যেমন নেটের মধ্যে অনেকগুলো সাইট আছে, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যতগুলো মানে কন্ট্যাক্ট করার মতো যতগুলো ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলোতে আপনি যদি যেমন ইমো, ফেসবুক, মেসেঞ্জার এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা সাইটের মধ্যে যদি কারোর সাথে অডিও কলে কথা বলতে যান বা কেউ আপনাকে অডিও কল দেয়, তো অডিও কলের ক্ষেত্রে হয় কি আপনি কথা বলতে গেলে আপনার ওই যে সমস্যাটা যে স্ক্রিন অফ হয়ে যাওয়া, যেমন আমরা কথা বললে কানের সামনে মোবাইল নিলে স্ক্রিনটা অফ হয়ে যায়, আবার যখন কান থেকে সরাই ফেলি তখন আবার স্ক্রিনটা চালু হয়ে যায়। তো এই সেটিংটা করার পরে আপনার যদি সেন্সর ভালো থাকে তাহলে তো ভালোই, তাহলে আপনি যেভাবে কথা বলা যায় শর্টকাটলি কথা বলতে পারেন, ওইভাবে কথা বলতে পারবেন। আর যদি আপনার সেন্সর প্রবলেম থাকে তাহলে আপনি সেটিংটা করার পরে আপনার একটা সমস্যা থেকে যাবে, সেটা হচ্ছে কীরকম, আপনি কারোর সাথে অডিও কলে কথা বললেন, অডিও কলে কথা বলার ক্ষেত্রে আপনার যে স্ক্রিনটা অফ হয়ে যাবে, অফ হয়ে যাওয়ার পরে যতক্ষণ না ওই কলটা কাটবে বা আপনি অপর ব্যক্তির সাথে যার সাথে কথা বলতেছেন সেই যতক্ষণ না কলটা কাটবে ততক্ষণ আপনার কি স্ক্রিনটা অন হবে না বা স্ক্রিনে আলো আসবে না। আবার সেম ধরনের যেমন আপনি ভিডিও কলে কথা বলতেছেন, তো ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে আপনি স্মুথলি কথা বলতে পারবেন, তখন কোনো স্ক্রিন সমস্যা হবে না। কিন্তু মূলত অডিও কলের ক্ষেত্রে কথা বলতে গেলে আপনার এই প্রবলেমটা হবে। তো এই প্রবলেম ছাড়া মূলত আর কোনো প্রবলেম হবে না। তো এটি আপনি যদি একবার সমাধান চান তাহলে আপনি নতুন একটা সেন্সর ঠিক করে লাগাইতে পারেন বা যে কোনো সার্ভিসিং আপনার আশেপাশে যদি দোকান থাকে সার্ভিসিং থেকে সারাই ফেলতে পারেন। আর যদি দোকানে না গিয়ে টাকা যদি সেভ করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনারা একবারে সহজেই আপনি কি সমাধান করতে পারবেন। শুধু একটাই প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনি অডিও কলে কথা বলতে গেলে আপনার ওই সাউন্ডটা স্ক্রিনটা অফ হয়ে যাবে এবং ভিডিও কলে কথা বলতে গেলে আপনি স্মুথলি কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।